মায়া তারপর টাকার মানুষটারে পড়া তোমার হাতে রান্না পুরো 5 স্টার হোটেলে রান্না। খুব মনে হয় 5 স্টার হোটেলে খাইছো, জানো এই গ্রামের কেউ খাইছে 5 স্টারে? হইছে আর পান দিতে হবে না। পাম দেয় না তো আতা কথা। এই এটা কেটে রে ওস্তাদ মিলিনের বউ। হ্যাঁ খোঁজ কি মিলিয়নের বউ এত সুন্দর মনে হইতেছে একদম পরি নেই পাইছে আমার বাটায় সুন্দর হয়ে গেছে এত সুন্দর হইল কেমন মাঝে রূপ যৌবন নিয়ে কথা কইতে হয় না, কখন যে বাইরে যাত্রা তো ঠিক। একদম মনে হইতেছে বাংলা সিনেমার শাবনুরের মতো ওস্তাদ দূরের থেকে 7 দিন মনে হইলো, কাছে গেলে বোম্বে নাই কেমন হয়। কারণ আমাকে 10 গ্রামে এরকম সুন্দর মেয়ে খুঁজে পাইবেন না। শোন তুই এক কাজ করবি তুই একটু খোঁজ খবর লাগা ওই যায় কি করে না করে কি পছন্দ করে কি খাইতে পছন্দ করে না করে হ্যাঁ কি কিনতে পছন্দ করে একটু খোঁজ খবর লাগা আমারে জানাইস। হায় তাল গাছ ওই মিলন ভাই বাড়িতে আসো পাখি পাখি ওই হারামজাদি নাকি করে। আরে আমি কি জানি কি করে, আমি কি আইতে কইছি রে? আমার তো মনে হয় তুমি করছো। দিনের বেলা দেখলাম তো ফুচুর ফুচুর করে মিটি মিটি করে আসে, আমার কিন্তু এসব একদম পছন্দ না। বিশ্বাস করো আমি কিছু জানি না, কেন আইছে আমলাই জানি। তুমি যাও চলে যেতে হোক। আমি কইলা আমি বাইক করে দিন করতে না। তোমরা কি করেন? কি ব্যাপার পাখি এত রাতে কইতে আইলা? না ভাবি আসলে আপনাকে বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম তো অনেকদিন ধরে তো মনে দেখি এই লেগা বলে এটা খেলনা কিনে লইছি ধরেন। যাক ভালোই করছো, তো দিনের বেলা আইতা খেলনা লয়া। এত রাত্রে আইলা, এত রাতে কারো বাড়িতে যাওয়া উচিত না। তুমি যুবতী মাইয়া এত রাত করে বাড়ি যাবে কেমনে? বুঝছি ভাবি আমি নিজের খেল নিজে রাখতে পারি। ও সেটা তো পারোই, তারপরেও এত রাত করে কারো বাড়িতে আইলে তাও কত কাজ কারবার থাকে, স্বামী স্ত্রীর মধ্যে নিজেকে ব্যাপার থাকে। বুঝছি ভাবি আর কইতে হইব না, আসলে আমার আশাটা ভুল হয়েছে আমি বুঝতেছি। সমস্যা নাই, আপনার বাড়িতে কোনো সময় আসবো না। আরে না না তুমি তো আবার খারাপ ভাবে নিয়ে নিতাস। না ভাবি খারাপ হবে নেই, আমার ভালো খারাপে কার কি আসে যায়। মিলন ভাই গেলাম, কালকে দেখা হইব। মনার বাপ শুনেন, আবার কি হলো? আমার একটা বাচ্চা লাগবো। উফ রাইটের ঘ্যান ঘ্যান নিয়ে আবার শুরু করছো, ব্যাপারটা কি? কইলাম না আপনার আমার একটা ছেলে লাগবো। দেখো ময়নে আমাকে ছেলে ময়নে আমাকে মেয়ে, এখন কাজে যাইতাছি, কিছু কিছু রাখো না, যাও। কিন্তু তো বাইরে গিয়ে তো যাই। কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিলন কই? ও হ্যাঁ তো মাত্রই কামে গেল। ও আচ্ছা কামে গেছে, ভালো কথা। আর কেউ আছে বাড়িতে? বাড়িতে কে? আপনি কি মিলনের খুঁজতেছেন? আর দূর সবসময় মিলনে খুঁজতে আমাকে লেগে আইসি অন্য কামে আর কি, কিন্তু না না আপনি কোন কি কাজে আসছেন? শোনো তুমি দেখতে খুব সুন্দর, ভালো একটা মায়া। তোমার মতো এই মায়া আমগো গ্রাম কেন আশেপাশে আর 5-10 গ্রামে শুধু একটা মায়া পাইবো। ও বুঝলাম, তা আমারে আপনি এইসব কথা কেন কইতেছেন? বুঝতেছি এই তুমি তো ইটবাটা সবসময় যাও না, যা তো খালি দুপুর বেলা খাওয়া। তো তোমার জামাই কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না, পাখির খাবার দিকে নজর দিচ্ছে। মানুষ পাখির খান খাইবো কে? আরে তুমি তো কিছুই বুঝো না, মানছে পাখির খাবার না খাইলো পাখি কিন্তু ঠিকই মানুষের খাবার খাওয়ায়। কাশিম ভাই আপনি কি করবেন খোলাখুলি কোন তো? আপনি এসব প্যাচ গোছের কথা আমি বুঝি না। এই খালি সাথে দেখাইতে পারে মানে আমি আইছি তোমার উপকার করতে, তুমি ওগুলো খারাপ ব্যবহার করতেছো কেন? আমার কোনো উপকার লাগবে না, আমার ঘরে মেলা কাম আছে, আমি কামে গেলাম, আপনি যান। আচ্ছা খুলেই কই মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবারে কাম করে, হ্যাঁ কিন্তু হঠাৎ হঠাৎ কুই যেন হারায় না, সবাই খুঁজাখুঁজি করে মিলন তোর খুঁজে পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছ নিচে পাখি আর মিলন মিলা বুড়ো বুড়ো করে। আবার কালকে দেখতেছি কি ওই যে ইটবার আছে না, ইটবার ওই ছেড়ে একটা টিন ঘর আছে ভাঙা আর কি, ওই থেকে 2 মিলা বাইরিস আর বাইরিস দেখছি বিচ্ছে কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ কও কি আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামে সবাই জানে মিলন আর পাখির ঘটনা, তুমি জানো না? না অবশ্য না জানো কথা, তোমার আয়া জানতে বুঝা তুমি হাতে বুঝো। শোনো আমার তো মনে হচ্ছে কয়দিন পর তোমার ম্যানেজ কইরা পাখির ঘর উড়া লাগবো। আপনি থামেন তো কাশিম ভাই, আপনি এখন এতে যান। থাকতেই না, আমি যাইতে এসেছি, যাওয়ানোর আগে তোমার কটা কথা বলে শোনো। তোমার বয়স কম, দেখতে মাসাল্লাহ ফুটবল খুব সুন্দর, বুঝছো? আমার মনে হয় তুমি এই লুথা বেলার লোকের সঙ্গে তোমার ঠিক হয় না। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে। মহাজন আমার নিয়ে বাবুকে? আর এত মহাজন এত সবার কথা ভাবতে হয়। সে আমার নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নাই। এই বয়স্ক লোক এখনো বিয়ে করে নাই, তাহলে তো সে ভালো লোক। আরে না লোক বালা ঘটনা হচ্ছে, হ্যাঁ ছোটবেলা একটা প্রেম করছিল, বুঝছো? আর ওই মায়েরা ছিল তোমার তো দেখতে লম্বা চোরা সুন্দর, মানে যে তোমার রঙের আর কি। পরে মায়েরা সাইকে দিয়ে গেছে, ওর কেতন খাইতে খাইতে বয়সটা বাড়ছে আর কি, কিন্তু কারোর প্রতি সে প্রেমের মজা নেই। এখন তোমার দেখে তার নাকি মায়া হয় আর কি। কি কইতেছেন আপনি? কি কইলেন? কইতেছি যে তুমি ওই কোনো অসুবিধা পড়লাম করে জানাইও, তোমার লাগা মহাজনের দরজা সবসময় খোলা। আমার কারো দরজা জান লাগবে না, আপনি এনতে যান। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতাছে, আপনি জানলে কিন্তু আপনার খবর আছে, যান। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো? আজকে তো খাওয়ান আনার কথা ছিল না। কেন আমি ইটের ভাটায় খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়া নিয়ে আমার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খান পছন্দ না, পাখিকে খান পছন্দ। মানে তোমার বুঝন লাগবে না, ধরো হ্যালো। আজকে খাওয়া দিবা না? হাতে কাদালে করেছে আর মাইয়ার বাড়িতে একা খাইছি। ঠিক আছে খেতে লাগলে খায় নি মনে, কিন্তু তুমি মুখটা এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়া বেঁচে এরকম করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। কে মায়া নাকি? কই যাও? বাড়ি চাইতেছি। ও আজকে মিলন রে খাওয়াই দিল না যে? সে কথা কি আপনারা কইতে হইব? না আমারে কইতে হইব না, আবার কিছু কিছু কথা তো আমারে কইতে হইব, তাই না? আমার জানতে হইব। কাশেম গেছিল না তোমার বাড়িতে? জি আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আর খারাও না, কাম তো থাকবোই, কিন্তু কামের বাইরে আকামের খবর তো রাখিব না। তুমি যখন কইছো তখন আমি আর কাশেমকে তোমার বাড়িতে পাঠাবো না, কিন্তু মিলন তোমার জামাই,
আর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দাও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আর থাকলেও আপনার নাম্বার দিব। আরে এটা কি ধরনের কথা? নাম্বার দিবা কে? মানে একটা যুবতী মেয়ে এরকম রূপবা, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আসলে নাম্বারটা তো এমনি চাই নেই। মনে করো এইখানে কত রকম লোক কাজ করে, কত রকম মানুষ আসে যায়, ভালো মন্দ খারাপ বেচা। আর ওই যে আছে না একটা সেন্ডি, কি জানি না, পাখি এক ধরনের ঘনঘটা ওই বিষয়টাই যদি আমি আসলে একটু সতর্ক করতে চাইছিলাম তোমাদের। তোমার নাম্বারটা দিলে একটু করে আমি তোমার ফোন দিলাম, তুমি এসে হাতে করে ধরতে বললাম। হ্যাঁ, তুমি যেহেতু কইছো আমি কাশেম তোমার বাড়িতে পাঠাবো, অসুবিধা নেই। আচ্ছা, তোমার মোবাইলই নাই, তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করতে। কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবে, ঠিক আছে? না না, আমার মোবাইল লাগবে। আরে তুমি কইলে হইব, আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি? আমার নাম্বারটা থাকবে, তুমি আমারে কল দিবা, আমি তোমারে কল দিব, কথা কম আমরা। আমি যাই তাইলে। ঠিক আছে, তুমি এখন আসো। হ্যাঁ, আসো। বাহ, মারাত্মক সুন্দর। মা, তুমি ভিতরে করে যাও। হ্যাঁ, মহাজনের মতো যদি আমার একজন মহাজন থাকতো, তাহলে আমার সারা জীবন সুখের ঠেলায় কালবারে নিয়ে দিয়ে আমি নৌকা পাইতাম। আপনি এমন অসময় আছেন কেন? আপনারা কইছে আমার বাড়ি রেহান আইবেন না। আর আমি কে রাইতে চাই নাই, আমার তো মহাজনে পাঠায়। কত করে মহাজনটা বুঝাই যে এত মানবতা দেখান লাগবো না, কেন মানুষের এত সাহায্য করতে? এই যে আপনার গিফট, মোবাইল আর হলো শাড়ি। আচ্ছা আচ্ছা, হইছে, আপনি জানা। যাবো গা, তার মজুরি আছে না কিছু? আপনি জান তো, জান। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। হ্যালো, কেমন আছো? জি ভালো। মোবাইল পাইছো? জি পাইছি। আমারে খালি জানাইবা তোমার কি কি লাগবে, ব্যাস। ওই না ছিলাম মা, তুমি কান্দাছো কেন? কিদার আছে তোমার মাই কই? মায়া, এই মায়া, ময়না বাইরে কান্দাছে বই বই খিদার চোটে, আর তুমি এখানে ঘুমাইতেছো? স্বর্ণের গয়না ফেলা কই তুমি? স্বর্ণের না তো, ইমিটেশনের, ব্যানার থেকে কিনছি। এটা কিনছো, টাকা পাইছো কই? টাকা আমার আসিল, জমাই না আসিল, ওটা দিয়ে কিনছি। জমাই না ছিল, তোমার কাছে টাকা আছে, টাকা জমাইছো তুমি, কোনোদিন তো শুনলাম না। তোমার সব কথা তো আমি জানি না, আমার সব কথা তোমার জানা লাগবে। জানো না মানে? আচ্ছা যাও, মায়া খাওয়া নিয়ে আসো। আচ্ছা, আমরা যেখানে আইছি, মিলনে যদি আয় করে। আরে তো মিলনে নিয়ে আসবো কই থেকে? আমরা দুজন যে জায়গায় আছি এটা তো মিলন কল্পনাও করতে পারবো না। আর ওরে যেই কাজ দিয়েছি ওই কাজ থেকে তাড়াতাড়ি ছাড়াবে, দেরি আছে। খুব ডর করতেছে, সে কিন্তু খুব রাগী মানুষ। যদি কোনোভাবে আপনারা আমরা একসাথে দেখা ফেলে, তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি বাধায় দিব। কিচ্ছু হইব না, ও বাটাতে বাইরে হইলে আমার মানুষজন পাহারায় আছে, আমার ফোন দিয়ে যাবে। আচ্ছা, মা তোমার লাগে খাবার নিয়ে আয় না কেন? সেটা জানো তুই কি করবি? অন্য কোনো কামের কথা থাকলে কোন এখান থেকে যা। দেখো, আমি তো সবসময় তোমার ভালাই চাই। আমার ভালো চাওয়া লাগবে না কারো, আমি কারো মুখ থেকে আমার বউ সম্পর্কে কথা শুনতে চাই না। মহাজনের মায়ের ব্যাপারটা গ্রামের লোকজন কানাঘুষা করতেছে। আজকেও নাকি তাকে একলগে দেখছে নদীর ধারে। আর তাছাড়া তোমাকে বাড়িতে নাকি মহাজন। খবরদার, আমার বউরে নিয়ে একদম বাজে কথা কবি না, জানো না? আমার একদম আমার বউরে নিয়ে বাজে কথা কবি না, আমার বউরে নিয়ে বাজে কথা আমি সহ্য করতে পারি না। সর সামনে থেকে। মায়া গো মায়া, তুমি তোমার মায়া ফালাই দিছো। মায়া, একটা কথা, আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। এক কাম করি, চলো তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো, আমরা দুইজন মিলে সংসার পাতি। আপনি যে কি সাইড পাস কথা কম না, যে করার সময়। দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় এইরকম একটা করে তোমার মধ্যে একটা রাজকন্যা থাকে কেমন কি হ্যাঁ, আমার তো একদম ভালো থাকে। মায়া, তুমি মায়া, খুলতাছি। কি করতেছিলা? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছি তাই সন্ধ্যার সময়? অনেক কাম কাজ করছি তো, ঘুমাইতেছিল, ঘুমাই গেছি। রান্না কিছু? রান্না আছে, দিব গরম করুন। আচ্ছা যাও তাহলে, মায়া নিয়ে আসো, আমি খাওয়া গরম করতেছি। ইদানিং মহাজন নাকি বাড়িতে আসে, গ্রামের লোকজন উল্টা পাল্টা অনেক কথা বলে, আমিও বলছি আসতেই পারি। আমি তোমার বউরে চিনি। আসে মানে ওই তোমার খুঁজতে আইছিল। আচ্ছা, যে যা কোক তাতে আমার কিছু যায় আসে না। আমার একদিকে দুনিয়া, আরেকদিকে আমার বউ। গ্রামের মানুষের তো কোনো কাম কাজ নাই, হ্যাঁ তোমার কান বাড়ি করার জন্য অনেক অনেক কথাই কইবে। আমি তো জানি আমার বউ এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই, যাতে আমার মেয়েটা মা ছাড়া হয়ে যাক। তুমি হ্যাঁ কথায় কান দিও না তো। তোমার মহাজন বাড়িতে আইছে, হ্যাঁ আইলে কি আমি আর বইতে দিব না? তাছাড়া হ্যাঁ তো আমার মহাজন আছিল। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার সাধারণ পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবে না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। হ্যালো, কেমন আছো? বিপদ হয়ে গেছে তো। কি হয়েছে? মিলন তো সবকিছু জেনে গেছে, কালকে যে আপনি আমার বাড়িতে আইছিলেন, হ্যাঁ সব টের পেয়ে গেছে। তুমি কোনো চাপ নিও না তো, আমি একটা ব্যবস্থা করে রাখবো, অসুবিধা নেই। দেখেন আপনি আর আইসেন না। আরে কি জ্বালার মধ্যে ফালাইলা, তোমারে না দেখা আমি থাকুম কেমনে কও? এই ধরনের কথা আমার আর
কোয়েন না তো, আপনারা আসেন, আমি চাই না আপনারা আসেন। ভাবি, ময়নাটা দেখছেন? গেল মাইয়াটা। ময়না, ময়না, এটা শুনি, ময়না কই? মায়ের আজকে খেলতে আসে নাই। খেলতে আসেনি? কই গেল মাইয়াটা? কি মিলুন না তুই এনে, আমি তোর খুঁজতেছিলাম। ভালো হয়েছে, চলো এই টাকা কটা রাখ। কত টাকা মহাজন? এনে আছে 1000-20 মতো, তোর কামে লাগবে ভাইবা দিলাম। আরে কাম করিস, কালকে অবশ্যই একবার সদরে যাইস। হ্যাঁ ভালো হয়েছে, টাকার আমার খুব দরকার। এই টাকার লিগে মায়া আমার ছেড়ে গেছে গা। আজকে টাকা উড়ামো, এই ভাটার মধ্যে আজকে টাকা উড়ামো। কি কষ্ট, এতগুলো টাকা উড়াই দিবি? মহাজন, এই ভাটার মধ্যে এতদিন মাটি পুরাইছি, নিজেরে পুরাইছি, পুরাই ইট বানাইছি, সেই ইট দিয়ে মানুষ বাড়ি বানাইছে। মানুষ পুরাই নাই কোনোদিন, আজকে মানুষ পুরামো। তুই এগুলা কি কর? মানুষ পুরবি মানে? হ্যাঁ, মাথা মুথা ঠিক আছে? মহাজন, এই টাকায় আমার পুরাইছে, আমার ঘর পুরাইছে, আমার সংসার পুরাইছে, আমার নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ পুরাইছে। প্রথমে টাকা পুরামো, তারপরে টাকার মানুষটারে পুরামো। ওই মিলন, কি কষ্ট মানুষ পুরবি মানে? আয় কাশেম, কাশেম রে! কাশেম আর আইব না রে মহাজন, কাশেম রে আমি আগেই পুরাইছি। ময়নাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, আমার মায়াটা কই গেল? ময়নার মুখ আর কোনোদিন দেখবা না মায়া। ময়না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো। এসব কথা কইও না, ওই মহাজনের লাগে আমি আর জীবনে কথা কমু না। মহাজনের লগে তুমি চাইলেও আর কথা বলতে পারবে না। মহাজন রে আর ওর সাহেব রে অনেক আগে আমি পুরাই দিছি। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, মানুষই তো ভুল করে কো। মানুষ ভুল করলে তার শাস্তি পায়, মহাজন ভুল করছে তার শাস্তি পাইছে। তুমি ভয় পাও না, আমি তোমার মারব না। তোমার শাস্তি যে কটা দিন পয়সা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবো না। তুমি ভালোবাসায় রাখছিলাম, নিজের থেকে তোর বেশি ভালোবাসছি। আমার সংসারে টাকা পয়সার অভাব ছিল, আমি কষ্ট করছি, তুই কষ্ট করছিস, ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন গেছিলি মহাজনের কাছে? আমার কথা, আমাকে মায়ের কথা একবার চিন্তা করলি না তুই? কিন্তু বিশ্বাস করো, তোমারে ছাড়া আমার মায়াটারে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন বয়ে বেড়াইতে হয় মায়া। এমন করো না, আমি তোর কাছে হাত জোর করতেছি। আমার মায়াটা ছাড়া আমার কিচ্ছু নাই, আমি লোভে পড়ছিলাম। আমার মিলন,